আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন উৎসব এই জন্মাষ্টমী। দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বাসুদেব দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। তাই এই দিনটি আমাদের কাছে অনেক স্পেশাল। হ্যালো এভরিওয়ান, সকলকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দেখো ভগবান শ্রীকৃষ্ণকে কত সুন্দর করে স্নান করানো হচ্ছে দুধ দিয়ে, সাথে তুলসী পাতা। সুন্দর করে স্নান করানো হচ্ছে। দেখো কত সুন্দর করে স্নান করানো হচ্ছে, সারা শরীর সুন্দর করে মোছানো হলো। এবার পোশাক পরিয়ে সাজুগুজু করিয়ে মালা পরিয়ে তারপর কৃষ্ণকে পূজা দেব। দেখো কি সুন্দর করে সাজানো হচ্ছে, নিচে লেহেঙ্গা পরানো, কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণকে। মালা টালা পরিয়ে মাথায় চুল টুল দিয়ে বেশ সুন্দর লাগছে শ্রীকৃষ্ণকে দেখতে। দেখো কোটোতে অনেকগুলো বাদাম ছিল, বাদামগুলো ঢেলে নিলাম। দেখলাম যে আজকে একটু নিরামিষ খিচুড়ি বানাবো, তাই বাদামগুলোর খুব প্রয়োজন ছিল। আর এদিকে কোটোতে আমি মুগ ডাল নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, সোনা মুগ ডাল, ছোটো মুগ ডালটা, ওটা বয়েমে ঢেলে নিলাম। আজ নিরামিষ খিচুড়ি বানাবো, তাই যে আতপ চাল 2-3 কাপের মতো নিয়ে নিলাম, আর সাথে 2 কাপ মতো মুগ ডাল, সেই সোনা মুগ ডালটা। এগুলো এবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সাথে একটা ভাবছি যে তরকারি বানাবো, লাবড়া তরকারি, ডাঁটা, পটল, আলু আরও বিভিন্ন রকম সবজি দিয়ে একসাথে মিক্সড একটা ভেজিটেবল বানাবো। দেখো এগুলো আমি কেটে নিলাম সুন্দর করে, এবার ধুয়ে নেব। কড়াইতে সেই বাদামগুলো সুন্দর করে ভেজে টেলে রেখে দিলাম, এগুলো আমি খিচুড়িতে দেব, এই জন্যে আমি এগুলো ভেজে রাখলাম। একটু তেল দিলাম কড়াইতে। সেই ধুয়ে রেখেছিলাম যে চাল আর ডালটা অল্প আছে, সেগুলো ভেজে নিলাম। এগুলো কিন্তু অল্প আছে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে আর বেশি শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখো পুজোর গোছানোর কাজ চলছে, আমি এদিকে গোছাতে গিয়ে ওদিকে আর বেশি সময় দিতে পারছি না। কড়াইতে একটু তেল দিয়ে গরম হলে 2টো তেজপাতা, দারচিনি, গোটা লাল মরিচ, লবঙ্গ, গোলমরিচ আর 2টো জিরা মানে আস্ত জিরা ফোড়ন দিয়ে নিলাম। একটু আদা আধছাঁচা করে তেলের ওপর দিয়ে দিলাম। তারপর একটু জল ঢেলে দেব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে জলটা একটু ফুটিয়ে নিতে হবে, কারণ আমি খিচুড়ি বানাবো, তো খিচুড়িতে একটু জলটা গরম হলে যে আগের থেকে ভেজে রেখেছিলাম যে চাল আর ডালটা সিদ্ধ হতে সুবিধা হবে। আমি কিছু চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে ছেড়ে দিলাম। এবার দেখো ভেজে রাখা যে চাল আর ডালটা ওগুলো দিয়ে দিলাম। একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ফুটে উঠেছে, আর আমি আগে থেকে টেলে রাখা যে বাদামগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার হতে থাক, আর আমি পুজোর ঘর থেকে একটু ঘুরে আসলাম, এক পাক দিয়ে একটু উকি দিয়ে দেখে আসলাম যে কী করছে। এদিকে কড়াইটা চাপিয়েছি, কড়াইতে একটু তেল দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওটা একটু ফোড়ন দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই মিক্সড যে ভেজিটেবলটা ওটা দিয়ে দেব, দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত সবজির গায়ে থেকে যে জলটা বের হয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা বেশ টেস্ট হবে। আজ আবার বৃষ্টিও হচ্ছিল। এদিকে আবার একটু দেখো আমি ঠাকুর ঘরে এসেছি। দেখো আমার বর পুজো করছে, তেমন কোনো কিছু প্রসাদ নেই, কিছু ফল টল ছিল, মিষ্টি ছিল, এটা সেটা দিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে আমি আবার তরকারিটা নাড়তে শুরু করলাম, আর গোল গোল করে কেটে রেখেছিলাম আলু, ওই যে নিরামিষ খিচুড়ির সাথে এরকম চাকা চাকা করে গোল গোল করে যে আলুটা ভাজলে খেতে ভালো লাগে কিন্তু। এগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে পাশে রেখে দিলাম। আর এদিকে ও আবার দুধ চাইছিল, একটু কাঁচা দুধ লাগবে, আমি আবার দিয়ে আসলাম, কারণ আমাদের পূজাতে কিন্তু কাঁচা দুধ লাগে। আরও পূজা করছে খুব ভক্তি করে, দেখো কত সুন্দর করে আরতি করছে ঘন্টা বাজিয়ে। আমি আবার ফ্রাই প্যানে একটু তেল দিলাম, দেশে আলুগুলো একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওগুলো, এই দেখো আমার হয়ে গেছে তরকারি আর আলু ভাজা। এই হচ্ছে আমার আজকের মেনু ছিল। ভালো থাকবে সবাই।